এখন আপনি যদি এই খুচরা দুই একটা পার্টির লোকজন এসে আপনার সাথে দেখা হলো, বলল আপনি আরো থেকে যান। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপোট্টা ও অভিনেতা ইমতুর আতিশ। রবিবার 14 ডিসেম্বর রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের পরও একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অনুসারীরা দেশে সক্রিয় থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা 5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ওই নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের পক্ষে প্রচারণা চালিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসব বক্তব্য ও পোস্টের ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু কর্মী উৎসাহিত হয়ে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও সহিংস কর্মকাণ্ডে জড়াতে পারে। অভিযোগকারী এসব কার্যক্রমকে সন্ত্রাস বিরোধী আইনের আওতাভুক্ত অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করেননি। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ঘিরে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হয়। বিশেষ করে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে করা কিছু বক্তব্যকে আপত্তিকর ও উস্কানিমূলক বলে আখ্যা দেন আন্দোলন সংশ্লিষ্টরা। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। মডেল মারিয়া কিসপোট্টা ও অভিনেতা ইমতুর আতিশের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট ও বক্তব্যকে অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অভিযুক্তদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়ে প্রকাশে বক্তব্য দেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযোগটি যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।